আচ্ছা, আপনারা জানেন যে আমাদের দেশে একটা জ্বালানির সংকট আছে। সংকটের কারণ হলো যে আমাদের যে রিজার্ভ আছে সেটা দ্রুত এটা কমে আসছে, কারণ আমরা ব্যবহার করতেছি। আর নতুন কোনো খুব বড় মজুদ আছে এরকম কোনো গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় নাই। তো এর ফলে আমরা ওই যে এলএনজি আমদানি করতে বাধ্য হচ্ছি। কিন্তু এই যে এলএনজি আমদানি এটা খুব একটা ব্যয়বহুল। যেমন আমরা আমরা ইয়েতে করে দেখলাম যে একটা এলএনজির চালান আনতে যে ব্যয় হয় সেটা দিয়ে 2টা থেকে 3টা কূপ খনন করা যায়। তো ওই জন্য আমরা এখন যেটা এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের যে সিদ্ধান্ত যে আমরা দেশের অভ্যন্তরে এবং অফশোর, বোথ ইনশোর অ্যান্ড অফশোর, আমরা এই যে গ্যাস অনুসন্ধান প্রক্রিয়াটাকে জোরদার করব। এটাকে আমরা দুই ভাগ করেছি, একটা হচ্ছে 2025 সাল পর্যন্ত, আর একটা হচ্ছে 2026 সাল থেকে 2028 সাল পর্যন্ত। তো 2025 সালের পর্যন্ত যে আমাদের যে পরিকল্পনা, তার মধ্যে অলরেডি 15টা খনন করা হয়েছে এবং এগুলোতে প্রতিদিন 176 মিলিয়ন ঘনফুট MMCFD গ্যাস পাওয়া গেছে। তার মধ্যে আমরা 76 মিলিয়ন ঘনফুট জাতীয় গ্রিডে দিতে সক্ষম হয়েছি, আর বাকিটা ওই যে গ্যাস না থাকে, গ্যাস পাইপলাইন না থাকার কারণে এটা দেয়া সম্ভব হয় না। এখন আমরা এই 2025 সালের মধ্যে আরও 35টা কূপ খনন করব। এর মধ্যে কিছু অনুসন্ধান কূপ, মানে একেবারে নতুন, আর এরপরে কিছুটা হচ্ছে উন্নয়ন কূপ, যে একটু অ্যাডভান্স কিন্তু না। আর কতগুলো হচ্ছে ওয়ার্ক ওভার, যেগুলো এক্সিস্টিং কূপ আছে, এখানে আরও একটু করে আরও গ্যাসের পরিমাণ বৃদ্ধি করা যায় কিনা সেই জন্য ওয়ার্ক ওভার করার। সব জায়গাতে আমার কাছে ফাইল আসে কি ডিপিপির মেয়াদ বৃদ্ধি করতে হবে, তারপরে হচ্ছে যে এটার ব্যয় বৃদ্ধি করতে হবে, সময় বৃদ্ধি করতে হবে। তো আমরা এগুলো কিন্তু আর করতেছি না, এগুলো একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। কারণ ওখানে ওই পরিকল্পনা কমিশনের পরিপত্রে বলা আছে যে প্রথমবার এতদিন করা যাবে, দ্বিতীয়বার এতদিন করা যাবে। তো এখানে এটা সবার মাথায় এটা ঢুকে গেছে যে না, আমি এখন প্রজেক্টটা আমি দিছি ঠিকই বছর 4 বছর, কিন্তু এরপরে আমি আরও 1.5 বছর করবো আবার। আমরা কিন্তু এখন আর করতেছি না। কথা হচ্ছে যে সময় বৃদ্ধি আর মূল্য বৃদ্ধি, এটা করতেছি না। যারা সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন করতে ব্যর্থ হবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এবং যারা প্রকল্পের মূল্য ঠিক করতে পারবেন না, পরে এসে বলবেন যে আমার মূল্য বেড়ে গেছে, এটা হবে না। আগের মতো আসলেই যে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি হয়ে গেলে এটা সকল প্রকল্প পরিচালককে বলে দেওয়া হয়েছে যে না, প্রকল্পের মেয়াদ বৃদ্ধি হবে না, ধরে নিয়ে কাজ করতে হবে এবং প্রকল্পের যে বাজেট আছে সেটার মধ্যেই কাজ সম্পন্ন করতে হবে।